এটা মানতেই হবে, যখন থামার পোস্টারগুলো কাল রিলিজ হয়েছিল তখন যতটা খুশি হওয়ার কথা ছিল তার থেকে অনেকেই হতাশ হয়েছিলেন। কিন্তু টিজার আসার পর পুরো কাহানি পাল্টে গেছে। কারণ কারণ चीता की चाल, बाजीराव का तलवार और मेडेट का कंटेंट को कभी संदेह नहीं करते। থামা রিলিজ হবে 2025 সালে দীপাবলিতে। আর মজার ব্যাপার হলো এর সামনে দাঁড়ানোর মতো আর কোনো সিনেমা আসতে রাজি হচ্ছে না। এত ভয় কেন সেটা এখন বোঝা যাচ্ছে, কারণ কনসেপ্টটা আলাদা, ইন্ডিয়ান দর্শকদের জন্য একেবারে নতুন, যদিও কিছুটা হলিউড প্রভাবিত, তবে একদম দেশি স্টাইলে সহজভাবে প্রেজেন্ট করা হয়েছে, ফলে সবাই এন্টারটেনমেন্ট হবে। স্ত্রী, সারকাটা, ভেড়িয়া, মুঞ্জিয়া এসব সিনেমার চাপ ছিল, কিন্তু থামা তার টিজার দিয়ে আলাদা জায়গা তৈরি করে নিয়েছে। আর এর কৃতিত্ব যাবে নওয়াজুদ্দিন সিদ্দিকে। তার লুক ভালো লাগুক বা খারাপ, কিন্তু পুরো ইউনিভার্সে একেবারে আলাদা। আর বুদ্ধিমত্তার সাথে ভিলেনকে কিছুটা কমেডি মোড়কে টিজারে ব্যবহার করা হয়েছে। একটা চমকপ্রদ বিষয় যেটা অনেকেই হয়তো খেয়াল করেননি, টিজারের শুরুতে আয়ুষ্মান কোনো ভ্যাম্পায়ার নয়, তার কাছে কোনো ক্ষমতা নেই, তিনি সাধারণ মানুষ। কিন্তু ধীরে ধীরে টিজারে এগোনোর সাথে সাথে তার ভেতরের ভ্যাম্পায়ার জেগে উঠেছে। গল্পে থাকবে প্রেম, ট্র্যাজেডি আর ম্যাজিক। টিজারে রশ্মিকাকে সবচেয়ে বেশি দেখানো হয়েছে, সম্ভবত তার কাছেই আছে সেই জাদুকরী শক্তি যেটা তার মৃত প্রেমিককে আবার জীবিত করছে ভ্যাম্পায়ারের শরীরে। এছাড়া মালাইকা অরোরাও টিজারে আছেন, মানে ম্যাড ডগ আবার তার ক্যাচি আইটেম সং ট্রেডিশনকে এগিয়ে নিয়ে যাবে। কোনো ঝলমলে গান থাকছে, এটা তো শিওর। টিজার মোট 109 সেকেন্ডের, তাই সব কিছু দেখানো সম্ভব ছিল না। আবার কিছু না লুকিয়েও দেখাতে হয়েছে, যেমন প্রহ্লাদকে দেখানো হলেও পরেশ রাওয়ালকে বেশি লুকিয়ে রাখা হয়েছে। মুঞ্জিয়া ছিল একেবারে 100% সিজিআই চরিত্রের সিনেমা, তাই সেদিকে খেয়াল যায়নি। কিন্তু থামার ভিজুয়াল আরও ভালো হওয়া দরকার ছিল। কিছু দর্শক হয়তো এই টিজারকে ক্রিঞ্জ ক্যাটাগরিতে ফেলবেন, তাদের মতে বিদেশেরা করলে কুল, ভারত করলে অনুকূল। বাহ ভাই বাহ। সবচেয়ে ভালো দিক হলো হরর ইউনিভার্সের সব সিনেমা মাত্র 2 জন পরিচালক তৈরি করেছেন। থামার পেছনে সেই একই মানুষ যিনি মুঞ্জিয়া বানিয়েছেন, আর প্রযোজকও স্ত্রী আর ভেড়িয়ার পরিচালক, ফলে তারা জানেন কিভাবে পুরনো গল্পকে নতুন ফিল্মে ব্যবহার করতে হয়। তাই টিজারও হরর আছে, সাথে কৌশলে ঢোকানো হয়েছে কমেডি। এখানে কৃতিত্ব দিতে হবে ম্যাড ডগকে, কারণ ম্যাড ডগ যেভাবে নিজের হরর ইউনিভার্সের চরিত্রগুলোকে একে অপরের সাথে জুড়ে ফ্র্যাঞ্চাইজির মতো এগিয়ে নিয়ে যাচ্ছে। থামার টিজার নিখুঁত নয়, কিন্তু অবশ্যই আলাদা। নতুন কিছু দেখানোর চেষ্টা আছে, কিছু ইম্প্যাক্ট মিসিং, কিন্তু ক্রিয়েটিভিটি জারালো। বাকি ট্রেলার এলে বুঝবো কিভাবে এই ফিল্ম ম্যাড ইউনিভার্সের সাথে যুক্ত হবে, আর ধীরে ধীরে হাইপও তৈরি হয়ে যাবে। শুধু সেই গানটা রিলিজ করে দাও, তাহলে দর্শকদের মন ভরে যাবে। তো বলুন, থামার জন্য হ্যাঁ না না, ম্যাড ডগ পাস না ফেল, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।